বায়াতের সদ্গুরু ইমাম মেহেদী আলাইহিস সালামের উপরে ছিল, হাসান হোসেন আলাইহিস উপরে ছিল, সাহাবাদের উপরে ছিল, এবং বায়াতের জন্য যত জুলুম অত্যাচার সব সহ্য করতে গেছে। তাহলে আজকের যারা বায়াত গ্রহণ করেছে এবং যারা বায়াতের জন্য চেষ্টা চলতে সংগ্রাম সাধ্য সাধনা করছে, নফসের বিরুদ্ধে জুলুম অত্যাচার হবে, আসবে এবং হবে। তরিকাতে সালেকিন বৃন্দ আজকের একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই। তার পূর্বে বলে দিয়ে দেই যেটা হলো খাস মজলিস, আম মজলিস নয়, যে শুধুমাত্র যারা শ্রোতা তারা ব্রেন দিয়ে বক্তার বক্তব্য, আলেম মাশায়েখদের বক্তব্যগুলো ব্রেন দিয়ে শুনবে, এটা নয়। এটা তরিকার মজলিস। এখানে প্রত্যেকের সবকে খেয়াল রেখে দেবে, যার যেখানে সবক সেখানে খেয়াল রেখে দেবে। এই মজলিসগুলো হলো খাস মজলিস, আল্লাহ প্রদত্ত রহমতের মজলিস। মুর্শিদের মাধ্যম দিয়ে, মুর্শিদের কাছ থেকে আর্থিক ফয়েজ প্রত্যেকটা মুরিদের দিকে পৌঁছে যাবে যদি সে সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দেয়। তাই খেয়াল ছাড়া এই মজলিসে বসা মানে বেকার হবে। কোন মজলিসে বসা বেকার হবে, বিশেষ করে আমাদের মজলিসে কিছুই হবে না। তাই আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ রাখছি, আপনারা সবকে পরিপূর্ণভাবে খেয়াল রাখেন। আজকের আসুন, একটা ইউটিউবে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে বায়াতের সেকাল এবং একাল। এই সময়কার বায়াতের সঙ্গে বর্তমান বায়াতের অবস্থাটা কেমন। এখন আজকে থাকবে বায়াতে তো সেকাল একাল চলে গেছে, বর্তমান বায়াতের সঙ্গে ভবিষ্যৎটা কি হবে। বায়াতে কি ভবিষ্যৎ থাকবে না? থাকবে না। আর যেসব বড় বড় তাবার তো বড় আলেম ওলামা, কারুর নামের পাশে বড় বড় সার্টিফিকেট আছে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, সাইফুল হাদিস, হ্যান ত্যান, তারা পরিষ্কার বলে দিতে বায়াতের প্রয়োজন নেই, সরাসরি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করো। একদম ভুল বাতিলের উপরে দাঁড়িয়ে রয়েছে। কেতাবপত্র পড়িনি, ওরা যা পড়েছে দার্সে যতটুকু প্রয়োজন লেগেছে, পড়ার জীবনে যতটা সার্টিফিকেট জন্য, পাস করার জন্য যতটুকু পড়া অতটুকু পড়েছে, ইনি আর গবেষণা করেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে লক্ষের অধিক নবী বা রসুল এসেছে, এনাদের কার উদ্দেশ্য এই ছিল না যে মসজিদ মাদ্রাসা তৈরি করে আর ছেলেপিলেদের লেখাপড়া শিক্ষাটা ছেড়ে দাও। এনাদের উদ্দেশ্য একটাই ছিল যে মানুষকে বায়াত করিয়ে দাও, দিয়ে আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জু ফয়েজ নবীদের অন্তরে এসেছে, সেই তাওয়াজ্জু ফয়েজের মাধ্যম দিয়ে একটা মানুষের চরিত্র হুবহু পাল্টে দেওয়া। কারণ মানুষ দুনিয়ায় এসেছে হায়াওয়ানাতের সঙ্গে সম্পর্ক রেখে। একটা মানুষের ভিতরে আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা হামজাত শয়তান আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটাকে আপনার ভিতরে আছে? বলছে, হ্যাঁ, আমার ভিতরেও আছে। তবে সে হামজাত শয়তান আমার তাবেদারি করে, আমি যা বলি তাই শোনে, আমার মতে চলে, তোমাদের তা চলে না। সেই হামজাত শয়তানের চরিত্র পরিবর্তন করে নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না করে দেওয়ার দায়িত্ব হলো নবীদের। তারা তাই করে সারা জীবন ধরে। এর পাশাপাশি পৃথিবীর বুকে রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যম দিয়ে সারা বিশ্ব জুড়ে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে আনা হয়েছে। পাশাপাশি বায়াতের মাধ্যম দিয়ে বায়াতের রাসূলের মাধ্যম দিয়ে মানুষের ইসলাহের নফস তৈরি করে দেওয়া হয়েছে। আজকের ইসলাহের নফস উঠে গেছে, আসছি আলোচনা গিয়ে আজকের মাদ্রাসার শিক্ষা এসে গেছে, ইসলাহি নফস উঠে গেছে।
একটা মানুষের মুমিনের সঙ্গে একটা সাধারণ মানুষের পার্থক্য আছে। বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ওই ব্যক্তি যার সামনে আল্লাহর কালাম, আল্লাহ স্মরণ করা, জিকির করার সঙ্গে সঙ্গে তার কল্প কাঁপতে থাকে। এখন এরা বলছে আমার ভয়ে আমার অন্তর কাঁপতে, হাও হাও করে কাঁদতে, এইটাই বোধ হয় কল্প। আসলে কল্পের ফাংশন সম্পর্কে কোনো ধারণা নেই। ওরা মনে করেছে ওই একটা মানুষ মরে গেছে আমার অন্তর কেঁদে উঠেছে, ওই একদম বাড়ি ভেঙে গেছে, ঘর চাপা পড়েছে, মানুষ মরে গেছে আমার অন্তর কেঁদে উঠেছে। এ নয়, আলাদা পদ্ধতি যেটা নবী থেকে হয়ে এসেছে। সাহাবা, তাবিন, তাবে তাবিন, আয়েমাই, মুজতাহিদিন, বুজুর্গরা দিনগণ যেটা করেছে, যে মানুষের বায়াতের মাধ্যম দিয়ে মুর্দা দিন অন্তর জিন্দা করে দিয়েছে, জিকিরে জারি করে দিয়েছে। তারপর নফসের চরিত্র সংশোধন করে নফসের আম্মারা, শয়তানি নফস থেকে নফসে লওয়ামা, অনুশোচনা নফসে এনেছে, নফসে লওয়ামা থেকে নফসে মুতমাইন্না, শান্তি প্রাপ্ত নফসে পৌঁছে দিয়ে দিয়েছে আল্লাহ সমুদ্র। এগুলো নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ এই নয় বড় একটা তদবিলে ঘোরা, রাস্তাঘাটে ঘোরা, একেবারে এক চিল্লা, দু চিল্লা, তিন চিল্লা, নবীওয়ালা কাজ নয়। নবীওয়ালা কাজ এই নয় যে মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা করে শুধু এলেম শিক্ষা দেওয়া। যে মাদ্রাসায় এলেমের শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসায় লাওয়াতা তো তৈরি হয়, এমনও প্রমাণ। তাহলে মাদ্রাসায় করাবেন, মাদ্রাসা করতে হবে, আমাদের শরিয়াতের শিক্ষা বুঝে যাবে। শরিয়াতের শিক্ষার মাধ্যম দিয়ে মানুষের মুখ্য উদ্দেশ্য থাকবে মানুষের ইসলাহে নফসের চরিত্র সংশোধন করে দেবে, যেটা জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যম দিয়ে সমস্ত কর্তৃত্বের দায়িত্ব নিয়েছে। এবং ইসলাহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের মাধ্যম দিয়ে সাহাবাদেরকে আমাদের অন্তর চরিত্র পরিবর্তন করে দিয়েছে। তাই তারা হয়েছে, তাদেরকে বলা হয়েছে আসাবিকা নুজুমি বিআইনি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তারা আকাশে নক্ষত্র সমতুল্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। কোন মাদ্রাসার হাফেজ, কারি, মাওলানা, মুফতিদের বলা হয়নি যে বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস তারা আকাশের নক্ষত্র সমতুল্য। বলা হয়েছে আমার সাহাবারা যারা আত্মসমর্পণের মাধ্যম দিয়ে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করেছে, তাদের বলা হচ্ছে আকাশের নক্ষত্র সমতুল্য। এই পদ্ধতির মাধ্যমে না আসলে মানুষ পথভ্রষ্ট, গোমরাহ হিসেবে ধ্বংস হয়ে যাবে। ও যত বড় হাফেজ হও, কারি হও, মাওলানা আর মুফতি হও, যত বড় গলাবাজারি হোক, আর যে যত সুর করে কেরাত গজল বলো, আর যে যত যুক্তি বিজ্ঞান দাও, অন্তর জিকিরে জারি না হয়েছে, নফসের চরিত্র সংশোধন না আসবে, সব তুমি ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। তোমার কোনো ইহকাল পরকাল কিছু থাকবে না, পয়সা কিছু হতে পারে, আর কিছু হবে। আসুন আলোচনা অন্যদিকে সরে যায় অনেকটা, আমি যেটা চিন্তা ভাবনা করি সেটা প্রতিবন্ধী সরে যাবে। আজ আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বায়াত ছিল। উনি বায়াতের মাধ্যম দিয়ে মানুষকে পথহারা, পথভ্রষ্ট, গুমরাহী, তার আগে যে ঈসাই, মুসাই, দাউদ আলাইহিস সালামের যে অনুসারী ছিল, তারা আবার পথভ্রষ্ট হয়ে গেলে তাদেরকে আবার ডেকে ডেকে এনে আবার বায়াতের মাধ্যম দিয়ে তাদের চরিত্র। এই বায়াতের মাধ্যম দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস ছিল, একটা হলো রাষ্ট্রীয় বায়াত, আর একটা হলো অন্তঃশুদ্ধ তাজকিয়ার বায়াত। দুরকম বায়াত ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ভালো করে কথাটা খেয়াল করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দেখা যাচ্ছে, উনি বলেছেন যে এই রাষ্ট্রীয় বায়াত 28 থেকে 30 বছরের মধ্যে থাকবে, এরপরে রাষ্ট্রীয় বায়াত বাতিল হবে। কিন্তু মাওলা আলী আলাইহিস সালামকে উনি বলেছিলেন যে আমি যে জ্ঞানের শহর, তার দরজা হলো আলী আলাইহিস সালাম, তাহলে তাঁর সেই জ্ঞানের বই প্রকাশ ঘটবে কিভাবে? তাই দেখা গেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তারপর আলী আলাইহিস সালাম খেলাফত হলেন। এই আলী আলাইহিস সালাম খেলাফতের পরে
খেলাফত নিয়ে একটা দ্বন্দ্ব, ব্যাপক দ্বন্দ্ব হবে। ইতিহাসটা বড়, অতদিনে যাবো না, যদি পারি আগামী সপ্তাহে পরের সপ্তাহে আলোচনা করে দিয়ে দেবো। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে দ্বন্দ্ব, উনি চাইলেন যে খেলাফতটা আমার কাছে আসুক, তখন উনি কিন্তু হাসান রাদিয়াল্লাহুকে খেলাফত দিয়ে দেন। আলাইহিস সালাম পরে হাসান আলাইহিস সালাম খেলাফত পেলেন। এখন উনি একটা নিরীহ শান্তপ্রিয় মানুষ, দুনিয়ার ঝঞ্ঝাটের মধ্যে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন বিরোধিতা করলো খেলাফত নিয়ে, তখন উনি মুআবিয়া রাদিয়াল্লাহুকে চুক্তির মাধ্যম দিয়ে আসলেন যে আমি খেলাফত আপনাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, ঠিক আছে, আমি চারটে তো খলিফা হবো, ঠিক আছে, 6 মাস পরে আপনি হ্যান্ড ওভার করে খেলাফতটা আমাকে দিয়ে দেবেন চুক্তির মাধ্যমে। তো এই যে হাসান আলাইহিস সালামের জামানা পর্যন্ত দেখা গেছে খেলাফতের জামানা শেষ হয়ে গেছে। সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং চিন্তা করলেন যে যদি হাসান আলাইহিস সালামের কাছে আমি ফের খেলাফত ফিরিয়ে দিয়ে দিই 6 মাস পরে, তাহলে আমার ছেলে আর খলিফা হতে পারবে না। চক্রান্ত করে হাসান আলাইহিস সালামকে 6 মাসের মধ্যে 20 করে আগে হত্যা করা হবে। খেলাফত আর তাহলে এবারে দাবিদার হলো খলিফাকে হোসেন আলাইহিস সালাম, কিন্তু খেলাফত দেওয়া হবে না। উনি খেলাফত প্রত্যাবর্তন করলেন কার কাছে? ওনার ছেলে এজিদের কাছে। দ্বন্দ্ব এখান থেকে শুরু হলো। খেলাফতের রাষ্ট্রীয় খেলাফত হাসান আলাইহিস সালাম পর্যন্ত শেষ। এইবার আসতেছে যখন এজিদ খেলাফত পেল, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে ওনার ইন্তেকালের পরে বায়াতে রাসূল বন্ধ হয়ে যাবে। বায়াতে রাসূল বন্ধ হয়ে যাবে। বায়াতে তরিকাত বা খেলাফত থেকে থাকে। যার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিকে যেমন উনি করেছেন কি রাষ্ট্রীয় বায়াত করেছেন, অন্যদিকে তরিকার মানুষের নফসের চরিত্র করার জন্য বায়াত করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তদ্রুপ, ওসমান রাদিয়াল্লাহু আনহু তদ্রুপ, আলী আলাইহিস সালাম তদ্রুপ, তারপর হাসান আলাইহিস সালাম তদ্রুপ করেছে। কিন্তু মুআবিয়া বা এজিদ পিরিয়ডে রাশিদা থাকলো না। ওরা রাষ্ট্রীয় বায়াতের জন্য ওরা চেয়েছে যে রাষ্ট্রীয় বায়াত আমাদের দায়িত্ব থাকবে। ওরা যখন এই বায়াতে ইসলাহ চিন্তা ভাবনা করলো, তখন হোসেন আলাইহিস সালাম প্রতিবাদ করলো যে না, এটা হবে না। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দেখো আমার উম্মতের ভিতরে খেলাফতই চলবে কি হিসাবে? সব থেকে উত্তম ব্যক্তিগুলো এক জায়গায় বসে পরামর্শ করে একজন খলিফা নির্বাচিত করবে। কিন্তু এমন একটা সময় আসবে উমাইয়া খলিফার মধ্যে এজিদ বলে একজন ব্যক্তি থাকবে, সে এই রেসালাতটাকে বন্ধ করে দিয়ে দেবে। সে চাবে না যে এই পদ্ধতির মাধ্যমে খেলাফত হবে, সে ধ্বংস করে দেবে এই পদ্ধতি। ঘটলো তাই। এখন এজিদ খলিফা হওয়ার সঙ্গে সঙ্গে, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে উনি চিন্তা করলেন যে মানুষ তখন হুসাইন আলাইহিস সালাম কাছে চলে যাচ্ছে বায়াতে ইসলামের জন্য। উনি দেখলেন যে বায়াতে ইসলামের জন্য মানুষ যদি ওখানে চলে যায়, তাহলে মানুষ তো আমাকে আর মানবে না, তাই আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে, আমার হাতে হুসাইন আলাইহিস সালামের বায়াত হতে হবে। উনি বললেন না, তা হবে না। এই জামানার যতটা রাষ্ট্র ক্ষমতা যারা পেয়েছে, তার মধ্যে সব থেকে নিকৃষ্ট রাষ্ট্র ক্ষমতায় আপনি হয়েছেন। আপনি মদ পান করেন, আপনি রাজদরবারে জুয়া মদ বৈধ করে দিয়ে দিয়েছেন। এমনকি এমন কথাও বলেছেন যে উম্মতে মুহাম্মাদীদের জন্য মদ হারাম হতে পারে, কিন্তু ঈসা আলাইহিস সালামের
মদ হালাল হালাল ছিল, তো আমি ওই ওই হালাল হিসেবে ওই আইন বলে আমি মদ খাবো, অথচ উনি রয়েছে দিনে মোহাম্মদী। এই হিসেবে উনি যত অবৈধ কাজ সব করতে লাগলেন, বিরোধিতা আসবে। সেই বিরোধিতার জন্য কারবালার ইতিহাস ঘটল। আসছি এদিকে আসে হযরত আলী আলাইহিস সালামের, উনি রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতার যেমন বায়াত করিয়েছেন, তেমনি তরিকাতেরও নফসুল ইসলামও বায়াত করেছে। এবং ওনার দুটো ছেলে হাসান আর হোসাইন আলাইহিস সালাম, দুই ভাইকে এই তরিকাতের উনি খেলাফত দিয়েছেন। যার জন্য অনেক সিরাত শরীফে দেখা যাবে যে আলী আলাইহিস সালামের পরে হাসান নামে এসছেন, অনেক সিরাত দেখা যাবে আলী আলাইহিস সালামের পরে হোসেন আলাইহিস সালামের নামে। তাহলে দুজনকে তরিকাতের মাশায়েখ উপযুক্ত করে নিযুক্ত করেছেন বলে বাধ্য হয়ে দুটো সিরাত দুরকম ভাবে নাম এসেছে। এমন আলী আলাইহিস সালামের কাছে এই তরিকার জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করেছেন, ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহি বায়াত করেছেন। তাহলে রাষ্ট্রীয় বায়াতের পাশাপাশি ইসলাহে নফসের জন্য এরা বায়াত হয়েছিলেন বলে দেখা যাচ্ছে। ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহি সিলসিলা বরাবরে একটা ওয়াইসি তরিকা বলে একটা তরিকা প্রকাশ করেছেন। উনিও খেলাফত করেছেন আলী আলাইহিস সালামের কাছ থেকে। এবার আসুন ইয়াজিদের যে খেলাফত দেওয়া হলো, খলিফা হলো, এই খলিফা কিন্তু যে আগেকার যে খলিফার উপরে 4 জন খলিফা 5 জন খলিফা এসে এই খেলাফতের মত অনুসরণ করা হয় না, ওর জবরদস্ত ভাবে খলিফা। এই খেলাফতের সময় যখন হোসেন আলাইহিস সালাম বিরোধিতা করলো, তখন সেই সময় দেখা যাচ্ছে কুফা থেকে একদল মানুষ দাওয়াত দিয়েছেন যে আপনি এখানে আসুন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করবো। আমরা এজিদের কাছে রাষ্ট্রীয় বায়াত হতে পারে, কিন্তু ইসলাহে নফসের জন্য বায়াত গ্রহণ করবো। এজিদ দেখলো এই সময় যেভাবে হোসেন আলাইহিস সালামকে কুফায় আটকাতে হবে, তাই উনি যখন কুফায় যেতে যাচ্ছে সেই সময় এজিদ 4000 সৈন্য পাঠিয়ে দিয়েছেন, দিয়ে তারা কারবালার ইতিহাস ঘটিয়ে, তো বহু ইতিহাস আপনারা শুনেছেন বহু। এখন আসুন, তাহলে দেখা যাচ্ছে হোসেন আলাইহিস সালাম যখন কারবালায় শহীদ হলেন, ঠিক শহীদের আগ মুহূর্তে ওই দিন লড়াইয়ের ময়দানে যাওয়ার আগে উনি ওনার তাঁবুতে ফিরে আসলেন। জয়নুল আবিদিন আলাইহিস সালাম বা জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু ওনাকে ডাক করালেন। উনি তখন অসুস্থ ছিলেন, ডাক করিয়ে ওনাকে বায়াত করালেন, করিয়ে সমস্ত নেজবাত তাহাকে দিয়ে উনি এবারে বললেন যে আমার এই নানার তরিকা, এই দিন ইসলাম আবার তোমার দ্বারা আবার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি কারবালায় চলে যাচ্ছি, লড়াই চলে যাচ্ছি, আমি না তার ফিরবো না, আমার সঙ্গে আর দেখা হবে না। তুমি ইসলাহে নফসের মাধ্যম দিয়ে চলবে। তুমি যদি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য চেষ্টা করো, তাহলে দেখা যাবে এজিদের নর পশু আবার তোমার বিরোধিতা করে ব্যাপক। কিন্তু রাষ্ট্র ক্ষমতার দিকে যেও না। রাষ্ট্র ক্ষমতা আমার নানাজি বলে গেছে 28.5 থেকে 30 বছরের বেশি থাকবে না। এখন সারা বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে বেশ কিছু জমাত আছে, তারা চাচ্ছে যে ইসলামী আবার রাষ্ট্র ক্ষমতা খেলাফত কায়েম করবে। জীবনে কোশ্চিনকালেও হবে না। কোন একটা রাজ্য হতে পারে, কোন একটা রাষ্ট্রে হতে পারে, কোন একটা দেশে হতে পারে, সারা বিশ্ব জুড়ে খেলাফত তন্ত্র কায়েম আর হবে না, হবে না, শেষ হবে। তাহলে কি বিশ্ব জুড়ে ইসলামী খেলাফত তন্ত্র আসবে না? হ্যাঁ, আসবে ইনশাআল্লাহ। এও রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে, অবশ্যই আসবে ইসলাম। এই বায়াত বন্ধ হবে না, এই চলতে থাকবে, জারি থাকবে।
যেমন দেখা গেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম বাকির রহমতুল্লাহ কাছে বায়াত গ্রহণ করেছেন। তারপরে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ কাছে বায়াত গ্রহণ করেছেন। এবং উনি পীর মুরিদিও করতেন। একদিক দিয়ে ইমাম, অপরদিক দিয়ে পীর মুরিদি করতেন। সেই সময় বাদশাহ মনসুর সে দেখলো যে মানুষ আমাকে তো শ্রদ্ধার চোখে দেখে, তো তাহলে মানুষ আমাকে যেমন সম্মান বা ইজ্জত দিয়ে দেখে, আমার থেকে বেশি সম্মান ইজ্জত আবু হানিফা রহমতুল্লাহ। তাই আবু হানিফা রহমতুল্লাহকে যদি আমি আমার কাছে এসে একটা বিচার ব্যবস্থার দায়িত্ব দেয়, তাহলে আমার আন্ডারে এসে যা। আর ইনি বলেছিলেন না, আমি কাজ করতে পারবো না, কারণ বিচার ব্যবস্থার মধ্যে আমাকে ঢুকতে গেলে বাদশার আইন মোতাবেক আমাকে বিচার করতে হবে, তাহলে ন্যায় অন্যায় বেইনসাফি হয়ে যাবে। আমার শরিয়াতের যে লক্ষ্য আমি ইমাম, এটাও রক্ষা করতে পারবো না। আর তরিকার যাই ইমাম আমি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাদ করছে, এটাও আমি রাখতে পারবো না। তাই আমি রাষ্ট্রের ওই ক্ষমতার আমার প্রয়োজন নেই। মনসুর বাদশাহ তাকে জবরদস্ত করে বন্দি করলো এবং রাজি হয় না বলে বাধ্য হয়ে বলা হয়েছে যে 20 পুরা আগে মেরে দেওয়া বলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তাহলে বায়াতের জন্য, সত্যের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে, তবু মিথ্যার জন্য আত্মসমর্পণ করেনি। এবার তাহলে এই বায়াতটা কি আগামী দিনে থাকবে না থাকবে না, মুছে যাবে? আজকে সারা বিশ্বের ওলামা সমাজ, অধিকাংশ ওলামারা একই কথা বলছে, আরে বায়াতের কি প্রয়োজন? কোরআনের হাদিস সামনাসামনি রয়ে গেছে, কোরআন মোতাবেক করবে, সরাসরি আল্লাহ কথা যাবে, ওসিলা আবার কি প্রয়োজন? একদম ভুল আকীদার উপরে দাঁড়িয়ে আছে। কারণ কিয়ামত পর্যন্ত বায়াত জারি থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত বায়াত জারি থাকবে। শেষকালে পড়েছে ইমাম মেহেদী আলাইহিস সালাম জমিনের বুকে আসবে, উনি বায়াতের মাধ্যম দিয়ে রাষ্ট্রের ক্ষমতা আবার দখল করবে। সুবহানাল্লাহ। সেলিব্রেশন ঠিক এই কথাটা আমি বলার জায়গায় আসছিলাম যে শেষ জামানায় ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন হবে, মদিনা থেকে উনি আসবেন। এখন মদিনার মানুষ কিছু কিছু জানতে পারবে যিনি বোধহয় মেহেদী আলাইহিস সালাম, কারণ আল্লাহ রাসূল ইশারা দিয়ে গেছে ওটা ইনি মেহেদী আলাইহিস সালাম হবে। উনি ওখান থেকে গা ঢাকা দিয়ে গোপনে এসে মক্কা শহরে হাজির হয়ে যাবেন, যাতে মানুষ আমার না চিনতে পারে, কেউ ওই ঝঞ্ঝাটে জড়ায়। এসে হাজরে আসওয়াদ পাথর আছে, আর এই পাশে রয়েছে যেখানে নামাজ পড়ে যাবেন কি বলে না না, যেখানে ইব্রাহিম আসল পারেস কি মাকামে ইব্রাহিম। এই হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী জায়গায় উনি ওখানে নামাজ পড়েন বলে এখন ওখানকার মানুষ চিনে ফেলবে যে এই মেহেদী আলাইহিস সালাম। ওনার কথা সবাই শুধু আমি বায়াত করবো, আমাদের বায়াত করবো বলছে, আমি বায়াত করবো, আমি কে? বলছে না, আমরা চিন্তা করি আপনি আপনি মেহেদী আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিমটম, যে পদ্ধতি, যে ইশারা ইঙ্গিত দিয়ে গেছে, সেই সমস্ত সিমটম পদ্ধতি আপনার ভিতরে আছে, আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম, আপনি আমাদেরকে বায়াত করে দেন। শুরু হলো আমার নতুন করে বায়াত। ব্যাপক মানুষ ওনার কাছে বায়াত গ্রহণ। ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের এই মোজাদের তরিকায় বায়াত করাবেন। এই বায়াত গ্রহণ দেখা যাচ্ছে শাম, শাম বর্তমানে সিরিয়া নাম হয়েছে, আর ইসরায়েল থেকে তারা সৈন্য পাঠিয়ে দিয়ে গেছে কিসের জন্য? বায়াতের বিরোধিতা করার জন্য। মানে আজকের বিরোধিতা নয়, অতীতের বিরোধী। আমি বলেছি যে বায়াতের সেকালে একাল, তো সেকালে বায়াতের বিরোধিতা এসছে, বর্তমানে বিরোধিতা আসছে, আগামীতেও বিরোধিতা আসবে।
মেহেদী আলাইহিস সালামের এই বায়াতকে বন্ধ করার জন্য শাম বা সিরিয়া থেকে আর ইসরায়েল থেকে, বর্তমানে ইসরায়েল রাষ্ট্র থেকে সৈন্য পাঠানো হবে, যাও ওখানে লড়াই করো। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা দ্বীনে মুহাম্মাদি জিন্দা হবে বায়াতের মাধ্যম দিয়ে। তাই মক্কা আর মদিনার মধ্যবর্তী জায়গা বাইরা বলে একটা জায়গা আছে, সেই জায়গা আসার সঙ্গে সঙ্গে আল্লাহর গজব নামাজটা নেমে এসে যাবে, জমিন ধসে গিয়ে ওরা জমিনের মধ্যে ঢুকে পড়বে, ধ্বংস হয়ে যাবে। কারণ বায়াতের মাধ্যমে দিন জিন্দা করতে হবে। এবারে দুই শয়তান তো গেল, পরবর্তী আসবে মক্কা থেকে। মানে এই সময় দেখা যাচ্ছে যখন এই ধ্বংস হয়ে যাচ্ছে, তখন ইরাক, ইরান, শাম, অন্যান্য রাষ্ট্র থেকে যেসব আবদাল, গৌস, কুতুব, যেগুলো ওলি মানুষ ছিল, যারা গোপনে গোপনে বায়াতের মাধ্যম দিয়ে আল নফসের ইসলাম করে আল্লাহ ওলি হয়েছিল, তারা সুযোগ খুঁজছিল যে কবে কে আসে, মেহেদী আলাইহিস সালাম আসবে, আমরা সেখানে গিয়ে আবার ইসলামী দিন প্রতিষ্ঠা করব। এই কথা শোনার সঙ্গে যখন দেখলো মেহেদী আলাইহিস সালাম এসে, ওরা সব ছুটে এসে ওনার কাছে আবার বায়াত গ্রহণ করে একটা ইসলামী রাষ্ট্র তৈরি করার চিন্তা করল। এরপরে এইবারে মক্কা শহরে তখন মক্কার কালিব বলে একটা সম্প্রদায় আছে, সেই গোত্ররা কি যুদ্ধের জন্য এবার সৈন্য নিয়ে আসবে যে বায়াত ধ্বংস করে দাও। কিন্তু এত বেশি পরিমাণ মেহেদী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করবে, আশেপাশে সমস্ত রাষ্ট্রের গৌস, কুতুব, আবদাল সব যারা আছে তারা যে বায়াত গ্রহণ করবে, সবাই ঢুকে দাঁড়াবে তখন এক বাক্য হয়ে। আমাদের জমানা না, সেই জমানায় ভবিষ্যতের কথা বলছে, ব্যাপক লড়াই হবে। সেই লড়াই ওগুলো সব ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। গনিমতের মাল এত পাওয়া যাবে যে সবাই ভাগ বন্টন করে দেবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। যারা লড়াইয়ে আসেনি, যারা বায়াত গ্রহণ করবে, তারা আফসোস করবে, পরবর্তীকালে সবাই তার কাছে বায়াত গ্রহণ করবে। এই বায়াত গ্রহণ করার পরে মেহেদী আলাইহিস সালাম 7 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে। একদিকে রাষ্ট্র শাসন, আর একদিকে বায়াতের মাধ্যম দিয়ে সারা বিশ্বের মধ্যে একটা ইসলামী হুকুমত আবার প্রতিষ্ঠা করে। 7 বছর পরে উনি আবার দুনিয়া থেকে পর্দা নিয়ে নেবে, তখন আবার এই মুসলিমরা ইসলামী আবার শরিয়াত মোতাবেক তারা জানাজা, দাফন কাফন সব করে দিয়ে। তাহলে বায়াত শুধু আজ নয়, আগামীতে ভবিষ্যতে আল্লাহ পাক ঠিক বায়াতের দ্বারা আবার ইসলামকে প্রতিষ্ঠা করবে। এ তো এসেছে আবু দাউদ শরীফের ভিতরে। আমি যে আলোচনাগুলো করলাম আবু দাউদ শরীফ এসেছে। তাহলে বায়াত যে আবার প্রতিষ্ঠা হবে, তাহলে আজকের যারা এই বায়াতের জন্য সংগ্রাম করতে চেষ্টা চরিত্র করছে, তাহলে এদের সন্তান সন্ততি বংশধারা টিকে টিকে থাকবে। যে মানুষটা আজকে বায়াত করিয়েছে, যে মানুষটা বায়াত করাচ্ছে, যে মানুষটা বায়াতের দাওয়াত দিচ্ছে, আগামী প্রজন্ম তারপর যারা বায়াত গ্রহণ করবে এবং তারা যে নফসের চরিত্র সংশোধন করবে, তার যতটা আমল নামায় তার সওয়াব হবে। আল্লাহ পাক খাস করে যে ব্যক্তিটাকে বায়াতের দাওয়াত দেবে তার আমল নামায় ততটা সওয়াব হবে। এইভাবে কিয়ামত এইভাবে মেহেদী আলাইহিস সালাম আসা পর্যন্ত এই যে জারি থাকবে, যে যতটা বায়াত করিয়ে নেবে তাদের সে সওয়াব তার আমল নামায়, তার আমল নামায় কবরে শুয়ে সাদগায়ে জারিয়া হিসেবে সওয়াব তার আমল নামায়। বায়াত বন্ধ হবে না। আজকের যেসব আলিম উলামারা বলছে বায়াতের প্রয়োজন নেই, এমনি হয়ে যাবে, তাহলে এখানে দলিলটা আসুক, হাদিসেরটা ঘুরে ভালো করে দেখে নেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম এখানে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বায়াতের মাধ্যম দিয়ে। একদিকে বায়াতের রাষ্ট্র ক্ষমতা, একটা নফসের ইসলাম রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, ঠিক কিয়ামতের আগে। তাহলে বায়াত সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষার অধিক, 1,24,000 বা 2,24,000 বা লক্ষের অধিক নবী বা রাসূলের সে বায়াতের মাধ্যম দিয়ে। শেষ বেশের পূর্ণতা আসবে 12 ইমামের শেষ ইমাম মেহেদী আলাইহিস সালাম। আর আপনারা বলছেন বায়াতের প্রয়োজন নেই। বায়াতের সদ্দু ইমাম মেহেদী আলাইহিস সালামের উপরে ছিল, হাসান হোসেন আলাইহিসসালামের উপরে ছিল, সাহাবাদের উপরে ছিল, এবং বায়াতের জন্য যত জুলুম অত্যাচার সব সহ্য করতে গেছে। তাহলে আজকের যারা বায়াত গ্রহণ করেছে এবং যারা বায়াতের জন্য
চেষ্টা চরিত্র সংগ্রাম সাধ্য সাধনা করছে, নকশের বিরুদ্ধে জুলুম অত্যাচার হবে, আসবে এবং হবে। সবর শুকর করতে হবে, কারণ আমি যদি সবর শুকর করি তাহলে আমি এই দিনের উপরে টিকে থাকতে পারবো, যেটা নবীওয়ালা কাজ। সাহাবা তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদ বিশেষ করে পরে ইমামের পর্যন্ত যে কাজের মধ্যে আমি জড়িয়ে গেছি, আমি জানি সব অনেক সবের দ্বারাই পাবো। আর এই যে পদ্ধতিটা আমি জারি রেখে দিয়ে দিতে পারছি, এর জন্য আমার পরে যে ব্যক্তি বায়াত হবে আমার কথা শুনে বা আমার হাতে, তারপরে সে এইভাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আমার এই পথ বায়াত গ্রহণ করবে, প্রত্যেকটা মানুষ যতটা পরিমাণ সওয়াব হবে জিকিরের মাধ্যমে, তার ততটা পরিমাণ সওয়াব আমার উপরে তাই হবে। সব জারি। তাহলে আমরা ভাগ্যবান যে আমরা সেই আহলে বায়াতকে জিন্দা করার জন্য চিন্তা ভাবনা করেছি বা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকেই আহলে বায়াত উপরে টিকে রেখে দেখ, এবং যেন এই আহলে বায়াতের মাধ্যম দিয়ে আমরা যেন দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি। আমরা দোয়া রাখি, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।